গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আজকে হলো গিয়ে সোমবার। তো এই যে সোমবার বলেই দিয়ে আগে, আজকে হলো মা কালীর অষ্টম মঙ্গলা। তো দেখতে দেখতে কালী পুজোর কয়েকটা দিন পেরিয়ে গেল। তো সকাল সকাল উঠে বাড়ির সব কাজ ছেড়ে চলে এসেছি মা কালীর মন্দিরেতে। তো সত্যি কথা বলতে, লোকে যাই বলুক না কেন, আমার ঠাকুরের সেবা যত্ন সব কিছু করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই চলে এসেছি এখানে। চারিদিক ভীষণ অগোছালো, তো ঘরের কাজটা গুছিয়ে নিয়ে এসেছি। আর আজকে ঘরের কাজ সেরকম কিছু দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। রেগুলার তো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে এসে পরে এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। তো এখন বাজে মোটামুটি 8:30। তো আমি এসেছি, তো এসে পরে দেখলাম চারিদিকের অবস্থা ভীষণ বাজে হয়েছিল। যেগুলো হাতে তুলে ফেলে দেওয়া যাবে সেই সব জিনিসগুলো ফেলে দিয়েছি। তারপর এই যে পরিষ্কার করতে শুরু করেছি। তো তোমাদেরকে আগেই বলে দিই, এই মা কালীর মন্দিরটা এইরকমই, কারণ এটা আমাদের অনেক আগেকার পূর্বপুরুষের মন্দির। তো সত্যি বলতে প্রতি 15 দিন অন্তর অন্তর অমাবস্যাতে পুজো হয় মায়ের। তো আজকে অষ্টম মঙ্গলার পুজো রয়েছে। তো সকাল সকাল আমারই দায়িত্ব পড়েছে। দায়িত্ব শুধু নয়, আমার করতে ভালোও লাগে। তো যে আসে করতে, অ্যাকচুয়ালি তার বয়স হয়েছে, তো কেউ দেখলাম করতে আসেনি। তো আমাকে চিকু পাপা বলছিল তুমি করে দেবে। আমি বললাম কেন করবো না। তো কাজগুলো বাড়ির সেরে পরে চলে এসেছি। আর ভীষণ অগোছালো, ভীষণ নোংরা, কারণ আগে যেদিন কালী পুজো হয়েছে তারপর ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো সেই জন্যই আগে পরিষ্কার করে নিচ্ছি চারিদিক ভালোভাবে সুন্দর করে। তো আগে ঝাড় দিয়ে পরে ওই নোংরাগুলো বের করে নিচ্ছি, তারপর ভালো করে পোছা লাগিয়ে নেব। তো সত্যি বলতে এখানে আমাকে 3 থেকে 4 বার চারিদিক পোছা লাগাতে হয়েছে। ওই যে কালী পুজোতে যে আলপনাটা দেওয়া হয়েছিল ওটা যাচ্ছিলই না, আর ঘি পড়েছিল, যজ্ঞ হয়েছিল। তো চারিদিকে ভীষণ ঘি পড়েছিল, এমন লাগছিল যে যেন পড়ে যাব পিছলে, সেরকম একটা অবস্থা ছিল। তো আমাকে 3 থেকে 4 বার ধরে আগে মুছতে হয়েছে, তারপরে অনেকটা ঠিক হয়েছে। তারপর শুকিয়ে যাওয়ার পর আমি আলপনা দিতে শুরু করেছি। এর মাঝে বাড়ি গিয়েছিলাম, বাড়ির কয়েকটা কাজ করে এসেছি। তো তারপর দিয়ে দিচ্ছি আলপনাটা শুকোতে শুকোতে আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে পরে বাড়ির কয়েকটা কাজ আছে, সেরে পরে স্নান করে আসব। তো এই দেখো আলপনা দিচ্ছি, আর আমি এরকমভাবেই দিই। তো চলো তোমাদেরকে দেখাই ভালো করে একটু আলপনাটা দেওয়া কেমন হয়েছে। তো এই দেখো আলপনাটা দিয়েছি। তো তোমরা সকালে জানিও কীরকম হয়েছে আলপনা দেওয়াটা। আর এই যে আমার মা, কি সুন্দর লাগছে সত্যি। আর চারিদিক দেখবে, ঘর হোক বাইর হোক বা মায়ের মন্দির হোক, পরিষ্কার থাকলে তার সৌন্দর্যটাই আলাদা লাগে, বলো। তো সেরকম একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি ঝাড় দিতে গিয়েছিলাম, তো একটু বাকি ছিল। তো এসে পরে ভাবলাম যে ওখানটাকে করে নিই। তো এই দেখো স্নান ত্রাণ সেরে মায়ের মন্দিরে চলে এসেছি। পুজো শুরু হয়ে গেছে, তো ভাবলাম প্রণামটা করে আসি, গিয়ে পরে রান্না করব। তো এই যে কাকিমা আমাদের ঘন্টা বাজাচ্ছে, আর এই যে দিদিভাইয়েরা ওরা এসছে। আর বাইরেতেও অনেক লোক দাঁড়িয়ে আছে, যারা স্নান করেনি, কেউ ভেতরে ঢোকেনি। তো ওদিকে পুজো শেষ করে চলে এসেছি ঘরে। তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন মোটামুটি বাজে 11:30। তো এইসব ঝটপট আগে রান্নাটা বসিয়ে নিলাম। সবজি কেটে ফুলকপি, আলু, বেগুন সব কিছু, গাজর সব কিছু দিয়ে একটা হালকা ঝোল টাইপের সবজি করছি। আর ডাল আজকে করব না, আর তার সাথে একটা পোস্ত সবজি করব, আর কাল্লা আর আলু সেদ্ধ করে নেব। এই যে কালা আলু সেদ্ধ কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সবজিটাও রেডি। চলো পোস্ত সবজিটাও তোমাদের সাথে কথা বলতে বলতে আগে করে নিই। কী বলো তো, মহিলারা বাইরের কাজ করুক বা ঘরের সাথে রেগুলারের বাকি সমস্ত কাজ তো থাকে,
এক্সট্রা যাই কাজ করতে যাই না কেন সেগুলো থাকবেই। তো রান্নাটা মাকে বলেছিলাম শুরু করতে, দেখলাম শুরু হয়নি। তো আমি এসে চটজলদি শুরু করেছি। এর মাঝে বাড়ির পুজোটা করেছি, গোপাল সোনাকে পুজো করেছি। তো ওদিকে আমার রান্না কমপ্লিট, আর মা সকলকে খেতে দিয়ে দিয়েছেন। আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, কাপড়গুলো শুকোতে একদম সময় পাইনি, মাঝে কাপড়গুলো কেচেছিলাম। তো এখন বাজে ওই 3:30 পৌনে 4টে এরকম বাজে। তো কাপড়গুলো সব শুকোতে দিতে এসেছি। তো আজকে মানে কি বলবো, আজকেও অনেক মানে কাচা ধোয়া করতে ছিল, কারণ কালকে থাকবো না, কাল বাবার বাড়ি যাব ওখানে। তো তার জন্যই সব যা ছিল সবকে একদম কেচে দিয়েছি। আর সত্যি কথা বলতে দেখবে মেয়েরা বাবার বাড়ি যাওয়ার আগে একটু আলাদাই এক্সাইটেড থাকে, মানে সেরকম আমারও। কারণ কেন বলতো, প্রথমত আমার তো ওখানে সেরকম কেউ নেই বাবা ছাড়া। তো আমার মনে হয় কতক্ষণে যাব, গিয়ে পরে বাবার সাথে একটু কিছু করে দিতে পারবো। বাবা সবসময় একা হাতে নিজের সব কাজ করেন, তো সেই জন্যে। তো কালকে যাবো, বাবার ঠান্ডাটাও লেগে আছে একটুকু, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ঠান্ডা লেগেছে, তো শরীরটা অল্প খারাপ রয়েছে, তো সেই জন্য মেনলি যাওয়া। তারপর আমি ফিরে আসবো মোটামুটি শুক্রবারের দিকে, কারণ চিকুর গান রয়েছে, তো থাকলে তো চলবে না। আর চিকুর ডিসেম্বরের শেষ দিকে রয়েছে ফাইনাল এক্সাম, তো কয়েকটা দিন থেকে পরে চলে আসবো। আর এখানে আমি একটা জেঠুকে দেখতে গিয়েছিলাম, তো তার জন্য আমার কি হয়েছে, দুপুরের যে বাসনগুলো ছিল পড়ে রয়ে গিয়েছিলো। আর এখন জানালার দিকে তাকালেই তোমরা দেখতে পাবে সন্ধে হয়ে গেছে। তো এক জেঠুকে দেখতে গিয়েছিলাম, জেঠু পড়ে গিয়েছেন, পড়ে ওই পায়ে ভীষণ ব্যথা লেগেছে, আর পায়ের একটা আঙুলও ভেঙে গেছে। তো ওই জেঠুকেই দেখতে গিয়েছিলাম, চিকুকে সাথে নিয়ে, ভীষণ চিকুকে ভালোবাসেন। তো দেখে ওনাদের বাড়ি গিয়েছিলাম, তো আটকে দিয়েছিলাম বসে থেকে, পরে অনেকটা দেরি হয়ে গেছে। তো বাড়ি এসে পরে আগে যে থালা বাসনগুলো পড়েছিল দুপুরের, সেগুলো আগে ধোয়া কাচা করে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আজকে চিকুর বাবার রয়েছে ফিস্ট, অনেকজনের একসাথে, গ্রামের অধিকাংশ পুরুষ মানুষরা একসাথে ফিস্ট করছে, ছেলেরা। তো ওদিকেতে আমাকে পোস্ত মোটামুটি 1.5 কিলো পোস্ত দিয়েছে, মানে ওর থেকে বেশি হবে, তাও কম নয়। তো ওটা একটুকু মানে মিক্সিতে ঘুরিয়ে দিলাম। আর এদিকেতে দেখো চিকুর পাপা নিয়ে এসেছিলো মিষ্টি, রাত্রে খেতে বসেছি, এটা আমি বাবাকে দিচ্ছি। তো এই দেখো আলু আর ওই সয়া কুঁদরি এইসব দিয়ে একটা সবজি করেছি, সাথে মিষ্টি। তো খাওয়া দাওয়াটা মানে সেরে নিলাম, সকলকে খেতে দিয়ে দিচ্ছি, নিজেও খেয়ে নিচ্ছি। আর চিকু ওর পাপার সাথে ওখানে খাবে আজকে ফিস্টের ওখানে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ওরা বলেছে। তো এদিকে তো ভাবলাম দেরি কেন করবো, রাত্রে যেহেতু আমাকে একটু ব্যাগ গোছাতে হবে, বাবার বাড়ি যাবো ওখানে, তো আগে খাওয়া দাওয়াটা সেরে আর একবারে কী করছি বলো তো, রাত্রে যে থালা বাসনগুলো ছিল ধুয়ে নিচ্ছি, তাহলে সকালের দিকে অতটা চাপ থাকে না। আর যেহেতু কয়েকটা দিন থাকবো না, তো কাজগুলো করছি কি, জলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, যে আমার ছোটো ছোটো মানি প্ল্যান্ট বা অন্য যেসব গাছ আছে সেগুলোর জলটা একটু চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছি। কারণ কয়েকটা দিন না থাকলে আগের বারে দেখিয়েছিলাম গাছগুলো কতটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি, আর নাও করবো না, আমার অনেকটা কাজ রয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের ভিডিওটার সাথে থেকেছো, ভিডিওটা দেখেছো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। চলো এখানেই শেষ করছি, বাই, গুড নাইট।